नमस्कार बंधुरा शतरूपास किचेने सबाइके स्वागत। आजकेर आमी बानाबो लोटे माछेर झुड़ो एकेबारे अन्य रकम अन्य पद्धतिते बानाबो। देखो की लागछे। लोटे माछ आमी नुन हलुद माखिए निएछि आर लागछे देखो आदा रसुन बाटा, धनेपाता कुचि, काँचा लंका कुचि, टमेटो कुचि, पेঁয়াজ कुचि এটাই লাগছে। এবার দেখো কড়াই ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল অ্যাড করলাম, পরিমাণ মতন তেল দেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দেব, একটু কালো জিরে দেব, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি কুচনো পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে, তাই একটু টাইম নিয়েই সব ভাজবে। দেখো হালকা করে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, একটু ভালো করে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আদা রসুন বাটাটা আমি অ্যাড করলাম। দেখো আবারও আমি আদা রসুনটাকে 2 মিনিট ভেজে নেব নেড়ে চেড়ে। দেখো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা অ্যাড করব। টমেটো কুচিটা দিয়ে আবার নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য এবার আমি একটু নুন অ্যাড করে নেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্য একটু পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো, দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো একে একে। দেখো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এরপর আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সাথে একটু পরিমাণ মতন চিনি, এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি ছোট চামচে, দিয়ে দিলাম। এবার এগুলোকেও আমি ভেজে নেব, যাতে পেঁয়াজ টমেটোর সাথেও এগুলো হালকা ভাজা ভাজা হয়ে যায়। দেখো ভালো করে নেড়েছে। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এবার এর মধ্যে আমি আস্তে করে, ভাজা তো অলরেডি হয়ে গেছে, এবার চারদিকে একটু ফ্যানে ছড়িয়ে নিয়ে তারপর এর উপরে আমি লোটে মাছগুলো অ্যাড করে দেবো। দেখো লোটে মাছগুলোকে ছড়িয়ে মশলার উপরে দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখো ঠিক দেখতে এরকম লাগবে। এবার আস্তে আস্তে করে আমি মাছগুলোকে মিশিয়ে নেব। মাছ থেকে যেহেতু একটু জল বেরোয়, তাই একটু মাছটা ঢেকে রাখাটা খুব দরকার। তাই আমি 10 মিনিট ঢেকে রেখে দেখো তারপরে তো খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। অনেকে কাঁটা বের করে, আবার অনেকে কাঁটা বের করে না, তাই আমি কাঁটাটা বের করলাম না। তোমরা যদি চাও মাছে থেকে কাঁটাটা বের করে নিতে পারো। দেখো ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু এটা জল জাতীয় মাছ, একটু কষতে টাইম নেবে। সময় হাতে নিয়ে বন্ধুরা সুন্দর করে এটাকে কষিয়ে নেবে, কম আছে সুন্দর করে কষিয়ে নেবে। জোর আঁচে দেবে না, তাহলে পুড়ে যাবে। তাই বন্ধুরা কম আছে ভাজবে, একটু হাতে সময় নিয়ে, কারণ লোটে মাছ একটু কষতে সময় লাগে, তাই একটু সময় নিয়েই কষবে। দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতাটা কুচিটা অ্যাড করে একটু 2 মিনিট আবারও আমি একটু কষিয়ে নেবো, নেড়ে চেড়ে নেবো। দেখো রেসিপিটা আমার ডান। এবার আমি সার্ভ করে নেব। দেখো আমি সার্ভিং বোল নিয়েছি, সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে লোটে মাছের ঝুড়ো দারুণ লাগে খেতে বন্ধুরা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।